ফিজিক্স টিউশনে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের নিয়ে চলে এসেছি ক্লাস 12-এর সিলেবাস অনুযায়ী এক এক করে টপিকস এবং টপিক্সের ভেতরে যে সাব টপিক্স এবং তার ভেতরে পার্টগুলো নিয়ে আলোচনা করছি। তো তোমরা এই ভিডিওটা দেখবে, সবাই সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। তো চলে আসি, আমরা প্রথম ইউনিট ডিসকাস করি। প্রথম ইউনিটের যেটা টপিকস হলো ইলেকট্রোস্ট্যাট, স্থির তড়িৎ। এই স্থির তড়িতের মধ্যে তিনটে সাব টপিকস আছে। তার মধ্যে প্রথম যে সাব টপিকস হচ্ছে ইলেকট্রিক চার্জ অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ তড়িৎ আধান এবং তড়িৎ ক্ষেত্র। এরপরে আরও দুটো সাব টপিকস আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিট্যান্স। সেটা পড়লে এটা এই ইউনিটটা হয়ে যাবে। তো আজকের আমাদের যে বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ আধান অর্থাৎ চার্জ সম্পর্কে আমরা জানব। তড়িৎ আধান বা যেটাকে বলা হয় চার্জ। তো এখানে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে তড়িৎ আধানের কি কি জিনিস আলোচনা করব। সংজ্ঞা, একক, মাত্রা, আধানের গুণাবলী, প্রপার্টিস অফ চার্জ, কনজারভেশন অফ চার্জ, ডিস্ট্রিবিউশন অফ চার্জ সম্পর্কে আলোচনা করব। তো চলে আসি তড়িৎ আধান। তো তড়িৎ আধানটা কি? তড়িৎ আধান হলো পদার্থের একটা ধর্ম, যে ধর্মের জন্য তড়িৎ বল ক্রিয়া করে। ঠিক আছে, এই তড়িৎ বলটা কি আমরা পরবর্তী টপিক্সে আমরা জানবো বা পরবর্তী পার্টে আমরা জানবো। তড়িৎ বল কি, যেটাকে বলছি ইলেকট্রিক ফোর্স, সেটা কুলম্ব বল নামেও পরিচিত, সেটা আমরা আলোচনা করব। অর্থাৎ যে দুটো বস্তুর মধ্যে আধানের জন্য, এখানে যদি আমরা দুটো বস্তু এক্স একটা পজিটিভ আধান আর ওয়াই একটা নেগেটিভ আধান, তো এই পজিটিভ এবং নেগেটিভ আধানের মধ্যে যে ক্রিয়া হবে সেই ক্রিয়ার জন্য একটা বল কাজ করবে, সেই বলটাকে আমরা তড়িৎ বল বলে থাকি। তো চলে আসি, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে আধান হলো পদার্থের সেই ধর্ম যে ধর্মের জন্য তড়িৎ বল ক্রিয়া করে। এবার তড়িৎ আধানের প্রকার। তড়িৎ আধান সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে ধনাত্মক আধান, একটা হচ্ছে ঋণাত্মক আধান। ঠিক আছে, এরপরে চলে আসি একক। তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব, এসআই একক কুলম্ব, এবং সিজিএস একক হচ্ছে তোমাদের ইএসইউ অথবা স্ট্যাট কুলম্ব। ঠিক আছে, এক কুলম্ব আর এক ইএসইউ এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, ইউএসইউ এর পুরো ফর্ম কি হচ্ছে? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্থির তড়িৎ একক, যেটাকে বাংলায় বলা হয় স্থির তড়িৎ একক বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে এক কুলম্ব কত ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটের সমান? 3 × 10⁹, এটা মনে রাখবে। এরপরে চলে আসি আধানের মাত্রীয় সংকেত। আধানের মাত্রীয় সংকেত কি? এটা হচ্ছে আইটি অথবা এটি। আরেকটা জিনিস হচ্ছে আধানকে প্রকাশ করা হয় কিভাবে? আধানকে প্রকাশ করা হয় ছোট কিউ অথবা বড় কিউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, এবার এই যে মাত্রাটা এসেছে, এই মাত্রাটা এসেছে অ্যাকচুয়ালি ফর্মুলা আমরা পরবর্তীতে জানবো, কিউ = I × T। এই ফর্মুলা ইউজ করে আমরা জানতে পারবো। তাহলে এরপরে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে আসি আধানের গুণাবলী বা প্রপার্টিস অফ চার্জ। আধানের গুণাবলী সম্পর্কে আমরা জানবো। তো আধানের প্রথম যে গুণাবলী হচ্ছে অ্যাডিটিভ অর্থাৎ যোগাত্মক। মানে কি? আধান আমরা যোগ যা আছে আধান, এটা হচ্ছে বীজগাণিতিক নিয়ম অনুসারে এটাকে আমরা যোগ করা হয়। বীজগাণিতিক নিয়ম অনুসারে এটাকে আমরা যোগ করে থাকি। অর্থাৎ এখানে কোনো ভেক্টর নিয়ম কাজ করে না। মনে করো যে এখানে 10 কুলম্ব আধান আছে আর এখানে মনে করো 9 কুলম্ব আধান। টোটাল কত আধান হবে? এটাকে যোগ করে দিলে 19 কুলম্ব আধান হয়ে যাবে। অথবা তোমরা মনে করো -2 কুলম্ব আছে, এখানে +4 আছে, তাহলে এটাকে যোগ করলে যেটা আধান পাবো সেটা হচ্ছে +2 কুলম্ব আধান পাবো। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। নেক্সট যে প্রপার্টিসে চলে আসি, সেটা হচ্ছে আধানের কোয়ান্টায়ন। খুবই ইম্পর্টেন্ট, একটা খুবই স্টার মার্ক দিয়ে রাখতে পারো। কোয়ান্টাইজেশন অফ চার্জ অর্থাৎ আধানের কোয়ান্টিমীকরণ। তো কোয়ান্টিমীকরণটা কি? সেটা হচ্ছে কোনো আহিত বস্তুতে আধান সর্বদা ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হয়ে থাকে। ঠিক আছে,
তাহলে পূর্ণ গুণিতক হয়ে থাকে মানে কি, কোনো বস্তুতে ন্যূনতম আধান হবে একটা ইলেকট্রনের আধানের সমান। ন্যূনতম আধান কত? একটা ইলেকট্রনের আধানের সমান। আর এই একটা ইলেকট্রনের আধান কত? 1.6 × 10⁻⁹ কুলম্বের সমান। ঠিক আছে, তো এখানে প্লাস মাইনাসটা দেওয়া আছে। প্লাস মাইনাসটা এই জন্য দেওয়া আছে যে কোনো বস্তু থেকে যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে এখানে আধানটা প্লাস তড়িৎগ্রস্ত হবে, আর কোনো বস্তু যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে মাইনাস তড়িৎগ্রস্ত হবে। তাহলে ইলেকট্রন যদি বর্জিত হয় তাহলে প্লাস সাইন ইউজ করব, আর ইলেকট্রন যদি গৃহীত হয় তাহলে মাইনাস সাইন ইউজ করব। তো আশা করি বুঝতে পারছো যে পূর্ণ গুণিতক রূপে থাকবে, আর ন্যূনতম মান কত হবে? একটা ইলেকট্রনের আধান। এই এন এর ভ্যালু এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু ভগ্নাংশ এন এর ভ্যালুটা থাকবে না। তাহলে এই নোট দিয়ে এটা মনে রাখবে যে আহিত বস্তুর আধান কখনোই ইলেকট্রনের আধানের ভগ্নাংশ হয় না, অর্থাৎ এন এর মানটা সবসময় পূর্ণ সংখ্যায় 1 2 3 ডট ডট করে এটা থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলে আসি পরবর্তী অংশে, আধানের পরিবর্তন অপরিবর্তনীয়তা, যেটা পরিবর্তন হবে না, ইনভেরিয়েন্স। তাহলে মনে রাখবে আধান স্থির অবস্থায় থাকুক বা আধানটা গতিশীল অবস্থায় থাকুক, তাহলে দুটোর ক্ষেত্রে আধানটা সবসময় কি থাকবে? টোটাল আধানের পরিমাণটা চেঞ্জ হবে না। অর্থাৎ মোশন, এটা মোশন অবস্থায় আছে মানে গতিশীল অবস্থায় আছে, আর এটা হচ্ছে রেস্টে আছে, স্থির অবস্থায় আছে। তাহলে টোটাল আধানটা অপরিবর্তনীয়। ঠিক আছে, এরপরে প্রপার্টিসে চলে আসি, আধানের নিত্যতার নীতি বা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ। নিত্যতার নীতি। নিত্যতার নীতি হচ্ছে কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার মোট আধানের পরিমাণ সর্বদা ধ্রুবক থাকে, এটা আমরা চেঞ্জ করতে পারবো না, টোটাল কনস্ট্যান্ট থাকবে, এটাকে বলা হয় নিত্যতার সূত্র। কোনো সংস্থার মধ্যে টোটাল আধানের পরিমাণ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তো এই হয়ে গেল আমাদের গুণাবলী। নেক্সট চলে আসি আমরা আধানের বন্টন, ডিস্ট্রিবিউশন অফ চার্জ। এবার আধানের বন্টন, এখানে আমরা নিরবিচ্ছিন্ন আধান বন্টন সম্পর্কে ডিসকাস করব। তো আধানে এখানে ত্রিমাত্রিক মানে তিনটে কেস আছে, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 1 ডাইমেনশনাল, এটা 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, আর একটা আছে চলে আসে 3 ডাইমেনশনাল। তো 1 ডাইমেনশনাল মানে একটাই রেখার কথা বলা হয়েছে, তাই এটাকে বলা হয় রৈখিক আধান বন্টন। আর এই রৈখিক আধান বন্টন প্রতি একক দৈর্ঘ্যে আধানটা বন্টিত থাকবে, সেটাকে একটা রাশি দিয়ে প্রকাশ করে থাকি, সেটাকে বলা হয় রৈখিক আধানের ঘনত্ব, সেটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো ল্যামডা হচ্ছে আধান প্রতি একক দৈর্ঘ্যে, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে কতগুলো আধান আছে সেটাকে ল্যামডা ধরা হয়। তাহলে এর এসআই একক হচ্ছে, যেহেতু আধান প্রতি দৈর্ঘ্য, তাহলে এখানে হচ্ছে কুলম্ব প্রতি মিটার বা কুলম্ব পার মিটার, আর সিজিএস ইউনিট হচ্ছে ইএসইউ পার সেন্টিমিটার। এর মাত্রা হচ্ছে আইটি, আধানের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা, আইটি L⁻⁻1। এখানে আরেকটা জিনিস তোমাদের হয়তো এখানে অঙ্ক করতে দেবে। তো ধরে নাও এখানে একটা আধানের ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এই ডিস্ট্রিবিউশনের মধ্যে তোমাদের ছোট্ট এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে পুরো আধানের ভ্যালুটা কত হবে? সেটা কিউ ইন্টিগ্রেশন ল্যামডা ডিএল, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পুরো আধানের পরিমাণটা পেয়ে যেতে পারি। এই ফর্মুলাটা মনে রাখবে। আচ্ছা, নেক্সট চলে আসি ক্ষেত্র আধান বন্টন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ পৃষ্ঠের মধ্যে, তলের মধ্যে যে আধানটা বন্টিত থাকবে তখন সেটাকে বলা হয় তলমাত্রিক ঘনত্ব দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে যে তলমাত্রিক আধানের তলমাত্রিক ঘনত্বকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে আধান প্রতি একক ক্ষেত্রফল, প্রতি একক ক্ষেত্রফলে এটা বন্টিত থাকবে। তাহলে এর এসআই মাত্রা হচ্ছে কুলম্ব প্রতি মিটার স্কোয়ার, আর সিজিএস হচ্ছে ইএসইউ প্রতি সেন্টিমিটার স্কোয়ার। আর এখানে এর মাত্রা হচ্ছে আইটি L⁻⁻2। এবার এখানে একটা ছোট্ট ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, সেই ছোট্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রফলটা যদি ডিএ জানা থাকে তাহলে পুরো আধানের ভ্যালুটা কত হবে? কিউ ইন্টিগ্রেশন সিগমা ডিএ। তাহলে পুরো আধানের ভ্যালুটা তোমাদের ম্যাথ ক্যালকুলেশনের সময় এটা বের করতে হবে। তারপরে আমরা চলে আসি থার্ড, যেটা 3 ডাইমেনশনে আয়তন আধান বন্টন। এটা আয়তনে ডিস্ট্রিবিউটেড থেকে থাকবে আর কি, আয়তন বরাবর এখানে আধানটা সঞ্চিত থাকবে। তাহলে এখানে একটা রাশি দিয়ে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব, সেটাকে রো দিয়ে প্রকাশ করা হয়, সেটা রো হচ্ছে আধান প্রতি আয়তন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সেটা একক
এর একক এসআই একক হবে কুলম প্রতি মিটার কিউব, আর সি হচ্ছে ইএসইউ প্রতি সেন্টিমিটার কিউব, এবং এর মাত্রা হবে আইটি L⁻⁻3। আশা করি তোমরা আধান সম্পর্কে বুঝতে পেরেছো। আর একটা জিনিস সিগমা, যেটা আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব পেলাম, এখান থেকে তোমাদের কয়েকটা পয়েন্ট বের করে দেখি। সেটা হচ্ছে Q/A। একটা যদি এখানে গোলক দেওয়া থাকে গোলকের ক্ষেত্রে, তাহলে গোলকের ক্ষেত্রে এই পৃষ্ঠের ক্ষেত্রফলটা কত হবে? এ হয়ে যাবে তোমাদের 4πr²। তাই সিগমার ভ্যালু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে Q/4πr²। এটা যদি গোলকের ক্ষেত্রে কিউ আধান দেওয়া হয়। এবার যদি এখানে একটা ঘনক দেওয়া থাকে, ঘনকের জন্য, যদি এটা ঘনক হলো না, ঘনকের জন্য, তাহলে ঘনকের ক্ষেত্রে সিগমা Q এক একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এক একটা তল কত? A²। তাহলে এখানে কটা তল আছে? 6টা, তাহলে 6A²। মনে রাখবে, এটা হয়ে গেল। এখান থেকে তোমাদের কোশ্চিন দেয় এবং এক্সামে কোশ্চিন আসে। তো আশা করি তোমাদের এই টপিক্সটা সবারই ভালো লেগেছে। তোমাদের ছোট্ট ছোট্ট পাঠ করে নিয়ে আসবো। অবশ্যই তোমরা ভিডিওটা মন দিয়ে পড়বে। কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করবে। সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ।